যাদের আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের কতটুকু সম্মান করতে পেরেছি? 47, 52, 66, 69, 71 না হলে আজ বাংলাদেশ হতো না। অথচ স্বাধীনতার 54 বছর পরেও একটি কুচক্রী মহল এখনও এই দেশটাকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে। প্রকৃত বাংলাদেশপন্থীরা কখনোই মুক্তিযোদ্ধাদের অপমান লাঞ্ছিত করতে পারে না। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক না কেন, তাদেরকে আমাদের সবসময় সম্মান করা উচিত। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, আজও তারা 1971 সালকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়ায়। হাসিনা সরকারকে পতনের পর কেউ বলে 1971 সালের প্রতিশোধ নিয়েছে, কেউ কেউ প্রকাশ্যে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয়, আবার কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করে বলে 1971 সালে ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে বলে 71 সালে 3 লাখের মতো মানুষ মারা গেছে। আরেক মুক্তিযুদ্ধ ইতিহাস বিকৃতিকারী বলে 71 সালে মৃতের সংখ্যা হাজারের কোঠায় হবে। এই সমস্ত উদ্ভট কথাবার্তা যারা বলে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল, আজও তারা বাংলাদেশকে বুকে ধারণ করতে পারে না। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করে বেড়াচ্ছে। মব সন্ত্রাস বন্ধে সরকারও তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তবে কি সরকার নিজেও বাংলাদেশকে বুকে ধারণ করে না? 24 পরবর্তী সময় এমন বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা চেয়েছি দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, সবাই ন্যায় বিচার পাবে, কোনো প্রকার বৈষম্য থাকবে না, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকার এগুলো করতে পেরেছে? প্রশ্ন রেখে গেলাম। দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থের প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ 2025 ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তানরা।